কাল থেকে পয়লা পৌষ আমাদের সাতভাইকতলা মন্দিরে যে এক মাসব্যাপী যে মেলা হয় সেটা কাল থেকে শুরু হচ্ছে এবং সবাইকে আসার জন্য অনুরোধ করছি আমরা। ডাকাতরা যে মূর্তিটা নিয়ে এসেছিল সেই মূর্তিটা গাছের গোড়ায় রাখা ছিল এবং আস্তে আস্তে যে কোনো কারণবশত সেটা মাটির তলায় চলে, কথা বলতে পারতেন না, তার বাচ্চা কথা বলা শিখে গেছে, অনেকের বাচ্চা হতো না, তাদের বাচ্চা হয়েছে। এবার সত্যি কথা বলতে কি দাদা, তুমি যেভাবে ডাকবে মাকে তুমি সেভাবে পাবে। এবার ডিপেন্ড করে তার ভক্তিটার উপরে। আমি তো শুধু মাধ্যম একজন, যে আপনি পুজো নিয়ে আসলেন আমি আপনার পুজোটা করে দিলাম, আমি শুধু মাধ্যম, আমি কেউ না। প্রত্যেক দিনই পুজো হয়, কিন্তু এই পৌষ মাসটাতে আমাদের এখানে একটা মেলার একটা বিরাট জমজমাট ব্যবস্থা থাকে একটা, মানে বাইরে থেকে অনেক বহু বাংলাদেশ থেকেও আগে এসছে, পুণ্যার্থীরা এসছে যারা পুজো দিয়ে। সকাল 4টাতে বসার ইচ্ছা আছে। নমস্কার, আমি বনগাঁ সাতভাইকতলা মন্দিরের পুরোহিত বলছি। সারা বনগাঁবাসীর উদ্দেশ্যে এটাই, সারা শুধু বনগাঁবাসী নয়, সারা দেশবাসীর উদ্দেশ্যে এটাই বক্তব্য আমার, যে কাল থেকে পয়লা পৌষ আমাদের সাতভাইকতলা মন্দিরে যে এক মাসব্যাপী যে মেলা হয় সেটা কাল থেকে শুরু হচ্ছে এবং সবাইকে আসার জন্য অনুরোধ করছি আমরা। ইংরেজ আমলেরও আগের কথা বলছি আমি, কথাটা আমার শোনা কথা, এটা আমি তো নিজে দেখিনি কখনো। যখন রাজরাজাদের আমল ছিল তখন ডাকাতরা যখন ডাকাতি করতে যেত, বাংলাদেশের যশোরের রাজবাড়িতে বাংলা ডাকাতরা ডাকাতি করতে গিয়েছিল। আমাদের পিছন থেকে একটা নদী আছে, ইছামতি নদী নামে খুব পরিচিত। ওই নদী পথেই ডাকাতরা ডাকাতি করতে গিয়েছিল যশোরের রাজবাড়িতে, এবং সেখান থেকেই মাকে ওরা নিয়ে আসে এবং নিয়ে এসে পুরো এলাকায় এইসব জায়গা তো তখন সুন্দরবনের অন্তর্ভুক্ত। তো এখানে একটা বটগাছ দেখতে পাই এবং বটগাছের গোড়াতেই মাকে ওরা প্রতিষ্ঠা করে এবং আমাদের যারা পূর্বপুরুষ যারা আছে তাদেরকে এই পুজোর সকাল এবং সন্ধ্যের মৃত্যু পুজোর ভার দিয়ে যায়। সেই থেকে আমরা বংশ পরম্পরা আমাদের চলে আসছে। আমাদের পৌষ মাসের যে পুজোটা সেটা হচ্ছে পয়লা পৌষ থেকে শুরু হবে এবং পৌষ সংক্রান্তির দিন পুজোটা শেষ হবে। অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই পুজো হয়, কিন্তু এই পৌষ মাসটাতে আমাদের এখানে একটা মেলার একটা বিরাট জমজমাট ব্যবস্থা থাকে একটা, মানে বাইরে থেকে অনেক বহু বাইরে থেকেও বাংলাদেশ থেকেও আগে এসছে, পুণ্যার্থীরা এসছে যারা পুজো দেওয়ার জন্য এসছে, বাইরে অনেক দূর দূর থেকে লোকেরা এসছে, মানে তাদের কাছে একটা মাস যেন মানে পুজো দেওয়ার জন্য আসল সময়। পুজো আপনার হয় সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত, কিন্তু যদি লোকজন যদি থাকে আর কি, মানে যারা পুজো দেবেন এরকম থাকেন যদি, তাহলে দুপুরে মন্দির বন্ধ হয় না। আর শনি মঙ্গলবারে পুজো শুরু হয় সকাল 4টে থেকে। প্রথমে মায়ের পুজো হয়, তারপরে ভক্তদের পুজো নেওয়া হয়। ভোগ প্রসাদটা আপনার আমাদের কিছুদিন ধরে চালু হয়েছে, এটা হচ্ছে প্রত্যেক অমাবস্যার দিন আমাদের নিজস্ব মন্দির তরফ থেকে ভোগ প্রসাদ ব্যবস্থা আছে। এবং এটা যেমন হয় আপনার অন্যান্য দিন খিচুড়ি প্রসাদ আলুর দমের ব্যবস্থা থাকে, আর কালী পুজোর দিন এটা ফ্রাই রাইস নয় পোলাও আলুর দম এরকম ব্যবস্থা করে। পৌষ মাসে মূলত অ্যাকচুয়ালি দাদা পৌষ মাসের প্রথম, মানে আগে যেটা ছিল পৌষ মাসের প্রথম সবজি বলো ফল বলো সেটা মূল হিসেবে বিবেচিত হতো, যে কারণে মূলটাকে দেয়া প্রথা। কিন্তু অ্যাকচুয়ালি মূল কিন্তু পুজো হয় না, যেহেতু পৌষ মাসের প্রথম বলে তার জন্য ওকে দেয়া হয়। কিন্তু তোমরা হয়তো খেয়াল করে দেখবে, যদি কখন এসে দেখো মূলটাকে আগে আমরা সরিয়ে দিই, কারণ মূলটাকে পুজো হয় না। পুজো বাদ বাকি জিনিসগুলো পুজো হয়, কিন্তু মূলটাকে পুজো হয় না, কিন্তু ওটাকে উৎসব দেওয়া হয় মাকে। একদম প্রথম থেকে অ্যাকচুয়ালি ডাকাতরা যে মূর্তিটা নিয়ে এসেছিল সেই মূর্তিটা গাছের গোড়ায় রাখা ছিল এবং আস্তে আস্তে যে কোনো কারণবশত সেটা মাটির তলায় চলে যায়। এবং আমি নিজে হিসেবে বলছি, আমি নিজে কোনোদিন মূর্তিটাকে দেখিনি, আমরা গাছটাকেই মেনে চলি এবং সেই গাছ হিসেবে গাছটাকে আমরা পুজো করে যাই। আমরা মায়ের মহিমা অনেক যাত্রীদের কাছ থেকে শোনা, মানে তারাই বলেছে নিজেরা যে যেমন কারণ নাকি কেউ নাকি কথা বলতে পারতেন না, তার বাচ্চা কথা বলা শিখে গেছে, অনেকের বাচ্চা হতো না, তাদের বাচ্চা হয়েছে। এবার সত্যি কথা বলতে কি দাদা, তুমি যেভাবে ডাকবে মাকে তুমি সেভাবে পাবে। এবার ডিপেন্ড করে তার ভক্তিটার উপরে। আমি তো শুধু মাধ্যম একজন, যে আপনি পুজো নিয়ে আসলেন আমি আপনার পুজোটা করে দিলাম, আমি শুধু মাধ্যম, আমি কেউ না। সবশেষে আমার বনগাঁবাসী এবং বনগাঁবাসীর বাইরেও যারা মাকে ভালোবাসে, যারা মাকে পুজো দিতে চান, তাদেরকে সবার কাছে আমার অনুরোধ, এই পয়লা পৌষ থেকে আমাদের পৌষ মাসের পুজো শুরু হচ্ছে, আপনারা সবাই আসবেন এবং মেলা উপভোগ করবেন, সঙ্গে মায়ের পুজো দেবেন।